14 জুন সকালে রাজধানীর উত্তরার 13 নম্বর সেক্টরের 12 নম্বর রোডে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদের ডিস্ট্রিবিউটরদের পথ রোধ করে একটি কালো মাইক্রোবাস। পালানোর চেষ্টা করলে দৌড়ে তাদের ধরে ফেলে গাড়ি থেকে নামা র্যাবের পোশাক পরিহিত কয়েকজন ব্যক্তি। অস্ত্রের মুখে জিম্মি করে ছিনিয়ে নেয় সঙ্গে থাকা 1,08,11,000 টাকা। অভিযোগ পেয়ে ঘটনার অনুসন্ধানে নামে আইন শৃঙ্খলা বাহিনী। মাইক্রোবাস চালককে আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় আরও 4 জনকে। তাদের মধ্যে একজন চাকরিচ্যুত পুলিশ সদস্য ও একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপি উত্তরা জোনের উপকমিশনার। আমরা এই গাড়িটাকে ফলো করে আমরা মোটামুটি দ্রুত আমরা এই ঘটনার সফলতার দিকে যাই। ড্রাইভার হাসানকে প্রথম গ্রেপ্তার করে ডিবির একটা অনেকগুলো টিম কাজ করতেছিল। দ্রুততম সময়ের মধ্যে তারাও 4 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায় আসামিদের কাছ থেকে প্রায় 34 লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া র্যাব ও পুলিশের ভুয়া আইডি কার্ড, সিগন্যাল লাইট, মোবাইল ফোন, ভুয়া নম্বর প্লেট ও মাইক্রোবাসটিও জব্দ করা হয়। প্রায় 34 লক্ষের বেশি টাকা উদ্ধার হয়েছে। র্যাব এবং পুলিশের পরিচয় দিয়ে যে যারা এই কাজ করত তাদের আইডি কার্ড, তাদের মোবাইল এবং আরও যারা অন্যান্য যেগুলো তাদের সিগন্যাল লাইট, এগুলো আমরা জব্দ করেছি। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। পার্টনারশিপ হচ্ছে দুজনার। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন।